আপকি আদালতে বিদ্যা বালানের উপর অভিযোগ হলো যে ইনি নিজের লুকসের জন্য সমালোচনার শিকার হন। আচ্ছা বিদ্যাজি, এটা তো আপনি জানেন আপনি ভালো রোল করেন, লোকেরা সেটার প্রশংসাও করে, কিন্তু প্রত্যেকবার এটা বলা হয় যে বিদ্যা বালানের ড্রেস সেন্সে কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, আমার মনে হয় আমার আনন্দ এই ব্যাপারটায় যে আমার কাজ নিয়ে এখনো পর্যন্ত ক্রিটিসাইজ করা হয়নি। জামা কাপড়ের জন্য আপনি অন্য কাউকে হায়ার করতে পারেন, কখনো অ্যাক্টিং করার জন্য কাউকে হায়ার করতে পারবেন না। হ্যাঁ, কিছু জিনিস আমি করেছি যেগুলো আমায় স্যুট করেনি। অ্যান্ড আই ওয়াজ নট দ্যাট ইন্টারেস্টেড যে আমি দেখব যে ভুলটা কি হচ্ছে, আমার কি করা উচিত, কি করা উচিত নয়। তারপর যখন জল মাথার উপর দিয়ে বইতে লাগলো, তারপর আমি মনোযোগ দেওয়া শুরু করলাম। ওই বইতে থাকা জলের কিছু ছবি আমার কাছে আছে, না, আমি সেটা দরকার আদালতে নেই। তুলে ধরতে চাই, আর জনগণ একটু দেখুক যে কিরকম ড্রেস আপনি পরেছিলেন। কোথাও কোনো গন্ডগোল তো আছে? অনেক বেশি গন্ডগোল ছিল। এখন আমার মনে হয় আমি অনেকটা শুধরে নিয়েছি। যদি শুধরেই নিতেন তাহলে পায়ের প্রেমিয়ারে আপনি ওই শাড়িটাই কেন পরে এলেন যেটা ঐশ্বর্য অপেরা উইনফ্রে শোতে পরেছিলেন? ওই শাড়িটা একদমই ছিল না। আ প্রথমত আমি অপরা উইনফ্রি শোটা দেখিনি। আর সব্যসাচী আমার জামাকাপড় তৈরি করেছিলেন ছবিতে। তাই আমি ওনার থেকেই এই শাড়িটা নিয়েছিলাম। আ প্রিমিয়ারের জন্য ২-৩ টে অপশন ছিল। I selected the saree that I best liked and wore it. আমাকে ওটাই বেশ একটা মানিয়েছিল। ছবি আমার কাছে আছে হ্যাঁ। যেখানে সেম শাড়ি আপনি পরেছেন যেটা উনি পরেছিলেন। না, বর্ডারটা তো আলাদা। হ্যাঁ, একটুখানি। ব্লাউজটাও আলাদা। কিন্তু বেসিক ডিজাইনটা একই আছে। হ্যাঁ, কিন্তু ওটা সব্যসাচী ডিজাইন করেছিল। ২ টো শাড়ি। কোনো I think গন্ডগোল তাই হলেই জন্য- আপনি কোনো ফ্যাশন ডিজাইনারের উপর না, দোষ না, না, চাপিয়ে না, দেন। না, না, একদমই না। আমি বলছি যে ২ টো শাড়ি সব্যসাচী তৈরি করেছিলেন। আমার ওনার জামাকাপড় খুব ভালো লাগে। আমি বেশিরভাগই আজকাল ওনার জামাকাপড়ই পরি। উনি খুবই ভালো একজন ডিজাইনার। আমি ওনাকে কোনো দোষ দিচ্ছি না। কিন্তু প্রথমত আমি জানতামই না যে এই টাইপের সিমিলার শাড়ি উনি আগে পরেছেন। আর দ্বিতীয় কথা হলো যে দেয়ার ইজ আ ডিফারেন্স। যদি ঠিক আপনি আছে, দেখুন লুকসের আপনি কথা বলেন। আপনি ওটা স্বীকার করছেন যে গন্ডগোল ছিল, আপনি ওটা কারেক্ট করে হ্যাঁ, নিয়েছেন। ওটা তো আমি স্বীকার করছি। অবশ্যই স্বীকার করছি। জনগণকে জিজ্ঞেস করি, জনগণ স্বীকার করছে নাকি করছে হ্যাঁ। না? ম্যাম, আমরা সবাই দেখেছি যে আপনি আপনার কেরিয়ারের স্টার্টিং এ খুব সিম্পল সাদাসিধে ঘরোয়া রোলস করেছিলেন, কিন্তু আস্তে আস্তে হে বেবি, গুরু, তাহলে কি এই গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের জায়গা টিকিয়ে রাখার জন্য এক প্রকারের বাধ্যতা হয়ে দাঁড়ায় অ্যাক্ট্রেসের কাছে এরকম রোল অ্যাকসেপ্ট না, করাটা? আই ডোন্ট থিংক যে ইট ওয়াজ অ্যাবাউট দ্য ক্লোথস এট অল। আই থিংক একজন অ্যাক্টরের কাছে প্রত্যেকবার আলাদা কিছু করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কখনো এটা কাজ করে, কখনো এটা কাজ করে না। তাই ইটস আ সার্টেন গ্যাম্বল। তাই আমি প্রত্যেকবার চেষ্টা করি কোনো কিছু নতুন করার। কখনো, কখনো লটারি লেগে যায়, কখনো ফ্লপ খেয়ে যাই। প্রথমে তো আপনি খুবই রিজিড ছিলেন। যদি লাভ সিন করতে হতো তাহলে জামাকাপড় পরে করতে হবে। এখনো সেটা আছে। এখনো সেটা বদলায়নি? না, ওটাতে এখনো পাল্টাইনি আমি। কিন্তু একটা সেনসেশনাল ফটো সেশন আপনি শুট করেছিলেন, হ্যাঁ, ওটার কিছু ছবি আমি দেখাতে চাই, আচ্ছা, তাহলে জানা যাবে আপনি কতটা পাল্টেছেন। বেশ। সেই বিদ্যা বালান যাকে লোকেরা ভালোবেসেছেন, একটা এমন চরিত্র যেটা ঘরোয়া মহিলার ক্যারেক্টার, যেটা নিয়ে উনি প্রশ্ন করলেন এক্ষুনি। এখন ওই চরিত্রটা ছেড়ে আপনি একটা নতুন ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করছেন। না, আমার মনে হয় যে যেমনটা আমি বলছিলাম, একজন অ্যাক্টরের কাছে কোনো লিমিটেশন থাকা উচিত নয়। প্রত্যেকবার কিছু নতুন করার চেষ্টা চলতে থাকে। কখনো, কখনো এরকম ফটোশুটস, ওরকম কিছু
attempt me to do something different. কিন্তু এটা দেখা জরুরি যে আপনি কাদের সাথে কাজ করছেন, যারা সেখানে অশ্লীলতা যেন না থাকে। যখন আমার মনে হয় কমফর্ট অনুভব করি যে এনার সাথে একটু ইউনো আপনি যখন অন্যরকম কিছু বোল্ড কিছু করছেন, ইট উইল নট লুক ডার্টি। তারপর আমি এরকম কিছু করে থাকি। আপনি খুবই লাকি, আপনি ভালো ভালো ডিরেক্টরদের হ্যাঁ, সাথে কাজ করার অবশ্যই। সুযোগ পেয়েছেন, আর তাই হয়তো এরকম সিনও, সেন্সার সিনও ভালো লেগেছে, ওগুলো অশ্লীল লাগেনি, এই কথাটা আমি মেনে নিচ্ছি। থ্যাংক ইউ। যেমনটা আমরা দেখে আসছি প্রথম থেকেই আলাদা আলাদা ক্যারেক্টার করে এসেছেন আর খুব প্রশংসনীয়। আপনার ড্রিম রোল কি, আর আপনি ভবিষ্যতে কোন ক্যারেক্টারটা করতে চান? সেরকম কোনো নির্দিষ্ট ড্রিম রোল নেই। এটাই আমার ড্রিম যে যে রোলগুলো আমি করব সেগুলো যেন প্রত্যেকের কাছে প্রত্যেক অ্যাক্টরের কাছে ড্রিম রোল হয়। আম, কিন্তু এরকমভাবে কখনো আমি কখনো ভাবিনি যে পায়ের মতন একটা রোল আমি পাবো, বা ইশকিয়ার মতন একটা রোল আমি পাবো। আর আমি এখন খুব খুশি যে ধরনের ভ্যারাইটি আমার জন্য মানুষ ভাবছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। আই থিঙ্ক যতক্ষণ এই ব্যাপারগুলো হতে থাকবে আই এম ম্যাডাম সেফ। আপনি বলেছিলেন যে আপনি গানও গাইতে পারেন। আমি গাইতে পারি? হ্যাঁ ম্যাডাম, কবে গান বলেছি? হ্যাঁ গান কিছু কিছু আমি খুব খারাপ গাই। না, আপনি বলেছিলেন একটা গান শুনিয়ে দিন না প্লিজ, একটা গান। হ্যাঁ ম্যাডাম। যদি আপনি জনগণের ডিমান্ডে কোনো গান গাইতে চান তো ম্যাডাম কিছু একটা আমাদের প্লিজ ম্যাম। আসলে আমি আমার মাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙবো যদি আমি গাই। উনি আমায় বলেছিলেন অ্যাক্ট্রেস হিসেবে তুই ভালো গানটা গাস না। কিন্তু আমি একটা লাইন গাইছি আপনাদের জন্য। আপনারা সবাই আমার সাথে গাইবেন তো? পিউ বলে পিয়া বলে ক্যা ये বলে জানি না। আচ্ছা, বাংলাতে এবার আমি গাইছি। মনে যত কথা, কথা যত মনে, মনে হি রাখো পিয়া, পিয়া ডাকে, পিউ ডাকে। ব্যাস।